আসসালামু আলাইকুম। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের প্রাণপ্রিয় স্টুডেন্ট যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, আর যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। কিন্তু এই বিজয়ের জন্য উল্লাস করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের যে আন্দোলন বৈষম্য বিরোধী, সবাই সমান সুযোগ সুবিধা, যতক্ষণ পর্যন্ত এটার পূর্ণ বাস্তবায়ন হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিজয় উল্লাস করতে পারবো না। একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই আন্দোলন হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। কারো প্রতি জুলুম করা যাবে না, যেই দলেরই হোক। হাসিনার মতন যদি আমরাও একই কাজ করি, যে জুলুম অত্যাচার, মানুষের লুট চুরি, তাহলে হাসিনার যেরকম পতন হয়েছে আমাদেরও পতন হতে বেশি সময় লাগবে না। তাই সবাইকে সজাগ থাকতে হবে এবং ধৈর্য ধরে সংখ্যালঘুদের প্রোটেক্ট করতে হবে। সর্বপ্রথম আমরা হচ্ছি বাঙালি, আমরা কোনো ধর্ম, কোনো গোষ্ঠী, কোনো রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে আমরা হচ্ছি সবাই বাঙালি। তাই কারো প্রতি জুলুম করা যাবে না। সবাই যারা সংখ্যালঘু আছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সবগুলিকে প্রোটেক্ট করতে হবে আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে। কারো প্রতি জুলুম করা যাবে না, যে দলেরই হোক। আর যারা অন্যায় করেছে, মানুষদেরকে জুলুম করেছে, খুন করেছে, এদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এদের শাস্তি হবে, এদেরকে ডিম থেরাপি দিতে হবে। ডিম থেরাপি, আপনারা তো বুঝতে পারছেন, ডিম, তাও সিদ্ধ ডিম থেরাপি দেওয়া যাবে না, আইনের মাধ্যমে এদের শাস্তি দেওয়া হবে এইভাবে। কাঁচা ডিম, সিদ্ধ ডিম না, সিদ্ধ ডিম দিলে বেশি সুবিধা হয় না, কাঁচা ডিম দিতে হবে যাতে ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে এদের বাথরুমে যাইতেও অসুবিধা হয়। যারা মানুষকে নিরীহভাবে খুন করছে, গুম করছে, মানুষের উপরে অত্যাচার করছে, নিরস্ত্র মানুষদেরকে গুলি করে মারছে, এদেরকে বিচারের আওতায় এনে ডিম থেরাপি দিতে হবে। কিন্তু সবথেকে বড় কথা, আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে যাতে অন্য দুষ্কৃতিকারীরা কারো জানমাল লুট করতে না পারে, নিরীহ কারো বাড়িতে আগুন দিতে না পারে। যারা দলের হয়ে কাজ করছে, যারা দেশের হয়ে কাজ করে নাই, মানুষের উপরে জুলুম করছে, এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আইনের মাধ্যমেই এদেরকে বিচার করতে হবে। কিন্তু আমরা কেউ আইন হাতে নিতে পারবো না, কারণ আমরা যদি আইন হাতে নিই তাহলে এই যে আন্দোলনটা, ওই আন্দোলনটা ব্যর্থ যাবে, কারণ ওই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন। যদি আমরা সেম একই কাজ করি, আওয়ামী লীগ যে কাজ করছে বৈষম্য, তাহলে তো আমাদের আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কী? আওয়ামী লীগ যেরকম জুলুম করছে, আমরাও যদি এইভাবে জুলুম করা শুরু করি, তাহলে তো দেশে কী জন্য তাইলে এত মানুষ মরলো, কী জন্য আন্দোলন হইলো, আর কী জন্যই বা এখন আমরা নতুনভাবে স্বাধীন স্বাধীন বলতেছি। আমাদের স্বাধীনতা তখনই বুক করতে পারবো যখন আমাদের দেশ থেকে বৈষম্য, মানুষের কথা বলতে পারবে নির্দ্বিধায়। আপনার সাথে আমার সাথে মত বিরোধ থাকতেই পারে, এর মধ্যে আমার সাথে মিল না থাকতে পারে, তার মতের সাথে আমার মিল না থাকতে পারে, তার জন্য তারা আমরা মারতে পারি না, কথা বলার তার অধিকার আছে। তাই আমাদের আমাদের আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন, সবার সমান সুযোগ সুবিধা পাবে, সবাই সমান কথা বলার সুযোগ পাবে। এবং আমাদের এখন সবথেকে বড় কাজ হচ্ছে নতুনভাবে দেশ গঠন করতে হবে, নতুনভাবে দেশ গড়ে তুলতে হবে। আমরা একত্রিত হয়ে সবাই একে অন্যের পাশে দাঁড়াতে হবে, একে অন্যকে সহযোগিতা করতে হবে। এবং যারা এই দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে, এদেরকে আনে ডিম থেরাপি দিতে হবে আইনের মাধ্যমে। ডিম থেরাপি, এক্স্যাক্টলি ডিম থেরাপি, এটা হচ্ছে এদের শাস্তি। কারণ একজন মানুষকে মেরে ফেললে এর শাস্তি শেষ হয়ে যায়, কিন্তু যখন জীবিত অবস্থায় দেখবো এর 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 কী অবস্থা হয়েছে, মানুষ যখন থুতু ফালাবে, যখন প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লঙ্ঘন করবে কিন্তু মরতে পারবে না, তখন এ বুঝবে যে মানুষের সাথে জুলুম করলে কী হয়। আর বাকি যারা আছে জুলুম করতে চাইবে, এরাও সতর্ক হবে যে আজকে যদি আমি জুলুম করি, কালকে একই অবস্থা আমারও হবে, তো এরাও সাবধান হবে। তাই আমাদের উচিত আইনের আওতা সবাই নিয়ে আসতে হবে যারা এই অপকর্মের কাজে জড়িত আছে, কাউরে পালাইয়া যাইতে দেওয়া যাবে না। তার সাথে আমাদেরকে এটাও দেখতে হবে যাতে কেউ লুটপাটের সাথে জড়িত না হয় এবং মসজিদ মন্দিরে সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ যাতে না করে। এদিকে সবাই সজাগ থাকতে হবে, কারণ
সর্বপ্রথম আমরা হচ্ছি বাঙালি, আমরা কোনো গোষ্ঠীর না, কোনো ধর্মের না, কোনো দলের না, বাঙালি। এরপরে যার যার আদর্শ যার যার কাছে, ধর্মীয় অনুভূতি যার যার কাছে, কিন্তু আমরা স্বজনপ্রীতি সম্প্রীতি এগুলো বজায় রাখতে হবে। কারো প্রতি খুব, কারো প্রতি রাগ ওটা দেখানো যাবে না, কারণ দেশ গড়তে গেলে আপনি রাগ খুব এগুলো নিয়ে দেশ চেঞ্জ হবে না। আপনাকে যা হয়েছে হয়েছে ওটা ফালাই দিতে হবে, নতুনভাবে বাঁচার জন্য নতুনভাবে দেশ গড়তে হবে। এবং সব জায়গায় কোনো জায়গায় অন্যায় সহ্য করা যাবে না, যে জায়গায় অন্যায় দেখবে ওই জায়গায় রুখে দিতে হবে। যেই অন্যায় করুক, আপনার পরিবারের লোক হইলেও এর রুখে দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কোনোভাবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমাদেরকে একাত্ম হতে হবে, বাঙালি হিসাবে একাত্ম হতে হবে সবাইকে। কারো 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 প্ররোচনায়, কারো ইন্ধনে যাওয়া যাবে না। এখন তো আমাদের দেশ স্বাধীন, এখন কারো হাতে অস্ত্র নেওয়া যাবে না, এখন কাউরে মারা যাবে না। যে অন্যায় করছে এর আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইনের মাধ্যমে এর বিচার করতে হবে। এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাজ হবে এদেরকে ডিম থেরাপি দেওয়া প্রথমে, যাতে প্রতিদিন এরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কিন্তু মরতে পারে না। যারা খুনি, যারা খুন করছে বিনা অপরাধে, নিরস্ত্র মানুষদেরকে যারা খুন করছে, যারা মদত দিছে এদেরকে এভাবে একবারেই ফাঁসি দেওয়া যাবে না। এদেরকে জীবিত রাইকা ডিম থেরাপি দিতে হবে, তাও কাঁচা ডিম। সব থেকে বড় যেটা রাজহাঁসের ডিমই না, কাঁচা ডিম। এদের শাস্তি হলো প্রতিদিন সকালে একটা করে কাঁচা ডিম বাইঙ্গে, এই কাঁচা ডিম বাইঙ্গে যখন বাথরুমে যাবে, আপনি তো বুঝতে পারছেন কোন জায়গায় কাঁচা ডিম দিতে হবে থেরাপি। ওই জায়গায় থেকে যাতে প্রতিদিন টয়লেটে যায় কিন্তু টয়লেট করতে পারে না, এর কষ্ট হয়, এটা হচ্ছে এর শাস্তি। এক জায়গায় বন্দি থাকবে, টয়লেটে যাবে, আর এর কোনো কাজ নাই, এই জায়গায় এর জীবন কাটবে। আর যারা এই দুষ্কৃতির সাথে করতে চাইবে ভবিষ্যতে, এরাও যাতে চিন্তা করে যে আমি যদি আজকে এরকম 2 নম্বরই করি, মানুষের সাথে জুলুম করি, তাহলে ভবিষ্যতে আমার একই অবস্থা হবে। আমাদের এখন সব থেকে বড় কাজ ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা জানানো, আর সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করা। আর যারা এই কাজের সাথে জড়িত ছিল বা আগে মানুষকে মারছে, জুলুম করছে, এদেরকে যাতে কেউ বের হয়ে দেশ থেকে না যাইতে পারে, পালায় না যাইতে পারে, এদেরকে ধরে রাখা, এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা, আইনের মাধ্যমে এদেরকে থেরাপি দিতে হবে। আজকে আমার মনে হচ্ছে আমরা নতুনভাবে জন্মগ্রহণ করছি এই দেশে, এখন আমার বলতেও ভয় লাগে না, কিছু লিখতে চাইলেও আমার ভয় লাগে না। আগে কিছু বলতে গেলেও ভয় লাগতো, মারে কখন মামলা দিয়ে দেয়, কখন আবার আমাদের জেলে নিয়ে যায়, মারে অনেক কিছু বলতে চাইলেও বলতে পারতাম না। কিন্তু এখন আমার ভয় নাই, এখন আমার দেশে যাইতেও কোনো বাধা নাই, খুশি মনে যাইতে পারবো। আর এইটারে ধরে রাখতে হইব। এবং সবাই আমরা একসাথে ভালোভাবে বাঁচতে চাই, বৈষম্য দূর করতে চাই, নিজ যোগ্যতায় ওই জায়গাতেই যোগ্য লোককেই দিতে হবে, যে যার যোগ্য আছে ওই জায়গায় কাজ করবে, যোগ্যতাহীন লোককে কোন জায়গায় বসানো যাবে না। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।